নিরামিষ দিনের জন্য সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি। এটি খুবই অল্প উপকরণে এত সুন্দর খেতে হয়। নিরামিষ দিনে সাধারণত আমাদের চিন্তা হয় যে কী রান্না করব, কী খাবো, কী দেবো খেতে, কারণ সবাই আবার অনেক সময় নিরামিষ খেতে চায় না, খেতে পছন্দ করে না। কিন্তু এরকম একটি ভালো রেসিপি হলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এবং এই রেসিপিটি খুবই সুস্বাস্থ্যকর। তাহলে চলুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। এটি হচ্ছে চাল কুমড়ো। যেমন কি এই সময় অনেকে বলে যে লাউ খেতে নেই, তো সেই ক্ষেত্রে এই সময় চাল কুমড়ো খাওয়া ভীষণ উপকারী এবং ভীষণ ভালো। চাল কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং অন্যান্য প্রচুর এমন উপাদান আছে যেগুলো আমাদের শরীরের জন্য তো ভীষণ উপকারী, এছাড়াও আমাদের ওজন কমাতে সাহায্য করে, হাই ফাইবার আছে, আর লো ক্যালোরি হচ্ছে এই চাল কুমড়ো। চাল কুমড়ো সাধারণত শনিবার অথবা মঙ্গলবার করে খাওয়া ভীষণ ভালো, এছাড়া অন্যান্য দিনও খাওয়া যেতে পারে। চাল কুমড়ো বলি দেওয়া হয়, তাই চাল কুমড়ো বলে মেয়েদের কোনো দিন কাটতে নেই। তাই চাল কুমড়োটা আগেই তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখলে, আমি আমার হাজব্যান্ডকে বললাম চাল কুমড়োটা একটু কেটে দাও কিংবা বলি দিয়ে দাও। তো এরকমভাবে মাঝখান থেকে চাল কুমড়োটাও বলি দিয়ে দিয়েছে। তারপর চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন চাল কুমড়োটাকে আমি ডুমো ডুমো করেই কেটে নেবো, ঠিক যেরকম আমরা লাউ অথবা চাল কুমড়োর ঘন্ট করার জন্য কাটি সেইরকমভাবেই আমি এটা কেটে নিচ্ছি। তো ওই রকমভাবেই এটা কেটে নেব। এবার যতটুক তোমরা প্রয়োজন ততটুক তৈরি করে নিতে পারো। আমি এখানে সম্পূর্ণ চাল কুমড়োটাই তৈরি করে নেব, কারণ এটি খুবই কচি আর খুব ভালো চাল কুমড়ো হচ্ছে। আমি জানি এটা একবারেই মজে যাবে যখন এটি রান্না করা হবে। তো এখানে এইভাবেই আমি সম্পূর্ণ চাল কুমড়োটাকেই কেটে নিলাম। আর এই নিরামিষ দিনে সাধারণত আমাদের একটা ঝোল জাতীয় কিছু জিনিস হলে খেতেও সুবিধা হয়। ডাল তো থাকেই, তার সাথে একটা ঝোল কিছু হলে খেতে সুবিধা হয়। তাই এটা খুবই ভালো একটা রেসিপি হচ্ছে নিরামিষ দিনের জন্য। আচ্ছা, এখানে 1 ঘন্টা আমি একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ। এই মুগ ডালটা মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই ভালো মতন ভিজে যায়। এবার জল থেকে ঝরিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিতে হবে, এক ফোঁটাও যেন জল না থাকে সেইভাবে। এবারে মোটামুটি 1.5-2 ইঞ্চি মতন আদা কুচি দিয়ে দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন একটু ধনে পাতা, আর তার সাথে এখানে দিচ্ছি স্বাদ মতন একটু নুন 1 চামচ, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1/2 চামচ, আর দিচ্ছি একটু হিং এখানে অল্প একটু, ওই 3-4 চিমটি মতন। হিংটা কিন্তু অপশনাল, যদি যারা হিং খেতে ভালোবাসে তারা দিতে পারো, যারা খেতে ভালোবাসে না তারা বাদ দিতে পারো হিংটা। এবার কোনো জল না দিয়ে শুধু ডালটাকেই এইভাবেই বেটে নিতে হবে ঘন করে একদম। তো এখানে ডালটাকে একদম সুন্দরভাবে বেটে নিলাম আমি। আর এরপরে এই ডালটা একটা বাটির মধ্যে আমাদের ঢেলে নিতে হবে। আর এই যে ডালটা এরকমভাবে একটু বাটতে হবে। তো এটা বেশ ঘন করেই বাটা হয়ে গেছে, যেহেতু এখানে একদম জল ঝরিয়ে ডালটা আমি বেটেছি। এখান থেকে 2-3 চামচ ডাল আমি আলাদা করে সরিয়ে রেখে নিলাম। এবার এই ডাল বাটার মধ্যে 2 বড় চামচ মতন আমি একটু বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসনটা ভালো করে এই বেসনটা মিক্স করে নিয়ে, যেহেতু এর ডাল বাটার মধ্যে সব কিছুই দেওয়া আছে তাই আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু ওই বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি বড় কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 2 চামচ এখানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এটা সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো লাগবে। এরপরে এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর 2টি তেজপাতাও ফোড়ন দিলাম, সঙ্গে 1 চামচ এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটাকে একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে, তবে যেন ফোড়নটা পুড়ে না যায় সেটা দেখতে হবে। তাই একদম লো ফ্লেমে আস্তে আস্তে ফোড়নটা ভাজা হলে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো তেলের মধ্যে, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটাকেও ভেজে নিতে হবে। এই সময় আঁচটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে এই মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। এইবার ওই যে ডাল বাটাটা আমি আলাদা করে রেখেছিলাম 2-3 চামচ, সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকেও আস্তে আঁচে এইভাবে মশলার সাথে একটু ভেজে নিতে হবে ভালো করে। তো এইভাবে সমস্ত জিনিসগুলোকে একটু ভালো করে একদম আস্তে আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে।
এইভাবে ভেজে নেওয়ার পর এটাকে এই যে কত সুন্দর এটা ভাজা হয়ে গেছে এখানে। এবার এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো আমরা দিয়ে দেবো। তো এই সময় আঁচ একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু সব কিছু পুড়ে গেলে খেতে স্বাদ হবে না। সমস্ত চাল কুমড়োটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি এটা। এখানে একটু মিশিয়ে নেওয়ার পর এটা এবার স্বাদ মতন এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। আমি এখানে প্রায় 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। 1 বড় গ্লাস জল এই কারণে দিলাম, কারণ আজকের রেসিপিটা এটা একটু ঝোল মতন হবে, তাই একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। এরপর এর মধ্যে 2 অথবা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। ঝাল যেমন খেতে চাও সেই অনুযায়ী আর একটু বেশি কাঁচা লঙ্কা দিলেও হবে। এবার ঢাকা দিয়ে এটা 3 মিনিট মতন ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে মোটামুটি 3 মিনিট ফোটাতেই এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োগুলো, আর ঝোলের পরিমাণটাও একদম ঠিক আছে, কারণ চাল কুমড়ো থেকেও জল বেরোয়, আর যে ঝোলটা দিয়েছিলাম জলটা সেটা মিলেমিশে একদম ঠিক এইরকম ঝোল হয়েছে। এবার এর মধ্যে ওই যে ডাল আর বেসন মিশিয়ে রেখে দিয়েছিলাম, ডাল বাটা আর বেসনটা, সেটা দিয়ে ছোট ছোট করে এবার বড়ি দিয়ে দিতে হবে একটু গ্যাপেতে। তো এখানে এই যে বড়িগুলো একটু গ্যাপ রেখে রেখে দিতে হবে, আর আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এই সময় আঁচটা কমিয়ে রেখে দিলে তবে এই বড়িগুলো ঘেঁটে যাবে না, খুব সুন্দর সেদ্ধ হবে। তো এইরকমভাবে মাঝখানে গ্যাপ রেখে রেখে ওই ডাল বাটাটা দিয়ে ছোট করে আমি এখানে বড়ি দিয়ে দিলাম। আর এইভাবে খুব সাবধানে দিতে হবে বড়িটা। তো এইভাবে দেওয়ার পরে এটাকে আবার আমাদের নাড়াচাড়া করলে চলবে না, আর একদম কোনো রকমভাবেই নাড়াচাড়া করবে না। ব্যাস ওপরে এইভাবেই বড়িগুলো দিয়ে আবার এটাকে ঢেকে আরও 3 মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে। তো ব্যাস এইবার ঢেকে দিলাম, কোনো নাড়াচাড়া করতে হবে না, কিচ্ছু না। 3 মিনিট রেখে দেওয়ার পর ঢাকা খুলে দেখবে বড়ি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন যতই নাড়াচাড়া করো বড়ি কিন্তু একদম ভাঙবে না, আবার ঘেঁটেও যাবে না। খুব সুন্দর এই বড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এই যে কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন ঝোলের পরিমাণটাও একদম ঠিক চলে এসছে, না বেশি ঝোল আছে আবার না একদম গায়ে মাখা হয়েছে। এটি ভাতের সাথে খাবার জন্য একদম উপযুক্ত। ব্যাস গরম ভাতের সাথে এই চাল কুমড়ো আর মুগ ডালের বড়ির ঝোল দুর্দান্ত খেতে লাগে। হ্যাঁ, যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা এর মধ্যে অল্প একটু চিনি অথবা গুড় দিতে পারেন, আমি কিন্তু আর দিইনি। কিন্তু এটা খেতে অসম্ভব ভালো হয়েছিল। নিরামিষ দিনে এইরকম একটা সুস্বাদু আর সুস্বাস্থ্যকর যদি খাওয়ার হয় তাহলে তো আর কথাই নেই। তো অবশ্যই এই ঝোলটি ট্রাই করে দেখো নিরামিষ দিনে, নিরামিষ কেন যে কোনো দিনেই খাওয়া যেতে পারে, দারুণ খেতে লাগে। তাহলে আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে শেয়ার করব আমি নতুন ভালো কিছু রেসিপি। তাহলে আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।